সবাই, কিন্তু সবাই যতক্ষণ মিশবো আর একটু ভালো হবে কিনা। এইবারে নদিয়াবাসী বিশ্ববাসী এখানে এই মাধ্যমে জানতে পারছে, জেনেছিল না, যত লোক জেনেছিল আর বাকি জানে না। এখানে যখন হয়ে গেল নদিয়া তো বাবা সেই বলে রকম একটা ভগবানের স্থানেই বটে, এখানে হবেই হবে। বিশ্ববাসী দর্শন করার জন্য তোমাদের জায়গা আসবে, আর সারা দুনিয়ার লোক পাহাড় করে যাবে। আর নদিয়া মেন ভূমিকায় নামাবে এই দুইটা জায়গা। তার মধ্যে তো কলকাতা তো আছে, কলকাতায় কেমন হবে সেটা একটু হবে নিশ্চয়ই, একটু সময় লাগবে, কিন্তু এই দুইটা জায়গায় প্রথম দর্শনীয় জায়গা। কিন্তু ভগবান মহাপ্রভু চক্রধরের স্থানকে কখনো কেউ চক্র মুড়ে না, দেখতে চেষ্টা করবে, এটাই আশা করবো। আর পুণ্য তো কোটি কোটি পুণ্য, পুণ্যভূমি। ভগবান বলেছে পাহাড়পুরের মাটিটা যখনই যাবে একটুকু নিয়ে আসবে, তোমরা চন্দন বলে একটু স্নান করে টিকা নিবে, বলেছে কিনা। তাহলে সেইটা আর নদিয়ার থেকে প্রচার সারা পৃথিবী নদিয়া বললে জানে আগেও, জানতে আগেও। কারণ এটা কৃষ্ণের জায়গা না, কৃষ্ণের জায়গা ছিল, তাই ভগবান সেই জায়গাটা ছেড়ে দেবে কি? ছাড়বে না, সে ধরে রাখবে, কোনো মাধ্যমে কখনো আসলে ধরে রাখবে। আর এদের যে ভাবনা, সে ভাবনার মধ্যে পরম পুরুষের প্রচুর কৃপা আছে। তাই আশা করছি বিশ্ববাসীকে পথ দেখাবার এবং পথ দেখবার, যে দেখে না তাকে দেখাতে হবে, যে দেখেছে তার পথ ধরতে হবে, আমাদেরকেও দেখাও। তাই আশা করবো খুব সুন্দর জিনিস তোমাদের মধ্যে আছে, থাকবে, আরো সুন্দর আসবে, আরো বড় বড় মানুষ। একদিন আমাকে মা সম্পত্তি চক্রধর বলেছেন, মাতা তোমার নাম অমর হয়ে থাকবে না, তুমি অমর হয়ে থাকবে। বলছি প্রভু কি আশীর্বাদ দিলে, এত আমার দুর্ভাগ্য, আমি অমর হয়ে কেন থাকবো প্রভু? এই শরীরটা যদি অমর হয়ে থাকে তাহলে কেমন হবে? এটা তো ভালো না বলে আমি জানি। যে ওরে মা, তুমি তো বুঝতে পারলে না, অমর হয়ে কোনটা থাকে? তোমার নামটা অমর হয়ে থাকবে, কারণ এই মহামন্ত্র যুগ যুগ তুমি কবে ছেলে হয়ে আসো, কবে মেয়ে হয়ে আসো, আমাকে সাথ দিয়ে চলেছ। আজও তুমি সাথ দিয়ে চলেছ, যত বড় কাজ তুমি আমার করে দিয়েছ। এই কাজে তোমার মুক্তি হবে না, তোমার মোক্ষ হবে। আমি বলছি প্রভু আমি তো জানি না, আমি বোকা মানুষ, পড়ালেখা জানি না, শাস্ত্র পড়ি না, তাহলে মুখ্য অর্থটা কি আমাকে একটু বলে দাও না। তখন ভগবান বলছে, বাপরে চালাক। বলছি না প্রভু আমি চালাক না, সত্যি জানি না। প্রভু বলো মুখ্য কি? বলছে মুখ্য হইল তুমি এসেছিলে এবং চলে গেলে, আবার চলে আসলে। কেমন আসলে? যেদিন তোমাকে নিয়ে গেছি তুমি মনিমাত্রা ছিলে, সেদিন তোমাকে রেখে দিয়েছিলে। এইবার নিয়ে আসলি কোথায়? না, আমি আসলি যখন আমার কাজ করার জন্য। আমি তো আগে ঘুমাবো, তোমাকে ঘুমাতে তো সময় লাগবে, তোমার অনেক কষ্ট আছে, কারণ মার তো অনেক কষ্ট থাকে ছেলে মেয়েকে বড় করার জন্য। তো তুমি মা, আমি কি না? বলছে একটা মতো হলো জন্ম দেওয়া, একটা মতো হলো কর্ম দেওয়া। তো তুমি কর্মের মাতা, তুমি সবাইকে কর্ম শিখাবে, ধুয়ে মুছে আমার কাছে নিয়ে আসবে, তার জন্য তুমি মা। ঠিক আছে, ভালো কথা, সেটা সবাই মেনে নিল। তার থেকে আমাকে মা বলে ডাক দিচ্ছে। তো আমি যদি মা, ভগবান বলেছে মা, আমার কোন সন্তানটাকে ছেড়ে দিব? আমি তো সবাইকে পথ দেখাবো না। তাই আশা করছি যার ভি কিছু অসুবিধা থাকবে, ভগবান বলেছে ওম পরম ব্রহ্ম চক্রধর মহামন্ত্র কল্যাণ সুন্দরমের সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে আমার অধিকার কম, সেটা কল্যাণ সুন্দরমেই শিখাবে। এই জন্য ভগবানকে মহামন্ত্র কাউকে দেয় নেই না, বলে এটা তোমার সম্পত্তি, এই হাতটা আশীর্বাদ করার আর কল্যাণ করার হাতটা তোমাকে দিয়েছি, তুমি আমার বান দেবে। এক সাইডে যেমন শিবের কন্যা থাকে, মানে দেবী থাকে, এক সাইডটা শিব থাকে। তো বলছে সেই অঙ্গটা তুমি আমার, তুমি কল্যাণ হাতটা তোমাকে
দিয়েছি, তুমি সবার কল্যাণ করো বাবা, মঙ্গল করে, মঙ্গল চিন্তা করে সবাই চলো, কেউ যেন কোনো গাড়া ধরাই না যাও। আমার হানি, আমার হানি, ভগবানের নাম নিয়ে যদি কেউ কোথাও গাড্ডায় পড়ে যায়, কি বলবে? এই মহামন্ত্র নিচ্ছি, তাও আমার এরকম হচ্ছে, বলবে কিনা? তাই আমার কোনোদিনও কল্যাণ তোমাদের হাত কাছে থাকবে না। আমার সদা সর্বদা আমার হাত তোমাদের উপরে সর্বদা হাত উচ্চ হয়ে থাকবে। আবার সন্তানকে কোনোদিন আমি হানি হতে দিব না, কিন্তু নামটা মহাসম্পত্তি চক্রধরের প্রত্যেক সময় নিতে থাকবে, দয়া করে নিতে থাকবে। এই হলো আমার বক্তব্য। আরো অনেক আছে, আরো অনেক প্রোগ্রাম আছে, আর এইটুকু বলছি, প্রয়োজন পড়লে আমাকে যদি দরকার পড়ে আমি নিশ্চয়ই আরেকবার বলবো আর অন্য কিছু। ঠিক আছে? মহাসম্পত্তি চক্রধর কি